नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। बृष्टिर जल पावार परेई गोलाप गाछेर चेहरा अनेकटा बदल हयेछे, गाছে फुल फुटते शुरू करेছে। এই গাছগুলোকে জুলাই মাসে যে পরিচর্যার রুটিনটা দেওয়া হয়েছিল জাস্ট সেইভাবেই পরিচর্যা করেছি বা যতটা বলেছিলাম ততটা আমি নিজে এই মাসে করতে পারিনি। তারপরেও কিন্তু বৃষ্টির জল পাওয়ার পরে গাছের কিন্তু দারুণ একটা গ্লেজ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর নতুন নতুন পাতা হচ্ছে, নতুন ব্রাঞ্চ আসছে। আর গোলাপ গাছে নতুন ব্রাঞ্চ আসা মানেই সেখান থেকে কিন্তু অবশ্যই কুঁড়ি হবে এবং গাছে কিন্তু প্রচুর প্রচুর ফুল ফুটছে। আজকের ভিডিওতে আমি বলবো যে একদম যারা সময় পাচ্ছেন না তারা গোলাপ গাছে এখন কি করবেন। জাস্ট এই যে ভিডিওটা দেখার পরেই তারা সেই কাজটি করবেন, অনেকটাই কিন্তু হেল্প হবে। প্রত্যেক দিন ধরে ধরে যারা গাছের পরিচর্যা করবেন তাদের গাছ তো 100% ভালো হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহই থাকবে না। এবং তাদের গাছ কোনোভাবে বর্ষার জল পেয়ে ডাইব্যাক হয়ে যাচ্ছে, পাতায় ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে ইত্যাদি যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো তো কোনোভাবেই হবে না। এবারে যারা সময় দিতে পারছেন না, অনেক বন্ধু আছেন যারা আমাকে জানাচ্ছেন যে পরিচর্যা 7 দিনের রুটিন বলেছেন সেই রকমভাবে করতে পারছি না, তো আমরা কি করব। তাদের জন্য এই ছোট একটি কাজ, যে কাজটি করলেও অনেকটাই কিন্তু গাছ ভালো থাকবে এবং আমি নিজেও সে কাজ করেছি, দেখলাম যে রেজাল্ট মোটামুটি ভালো। তো তারপরেই আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, গোলাপ গাছকে ভালো রাখতে গেলে যেটা আমি সবসময় বলি, ফিডিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গোলাপ গাছ তখনই ভালো থাকবে যখন সে পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে। তাই গোলাপ গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হলে এখন আপনি এই ভিডিওটা দেখার পরে যে খাবারটা বাজার থেকে নিয়ে আসবেন সেটা হচ্ছে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। যত ইঞ্চির টবে আপনি গাছ করছেন তার থেকে 5টি দানা বেশি, যদি 10 ইঞ্চিতে করছেন তাহলে 15টি দানা, যারা 8 ইঞ্চিতে করছেন 8 + 5, ঠিক আছে, 13টি দানা তারা দিয়ে দেবেন। এই হচ্ছে এখন গোলাপ গাছের খাবার। তারপরে আবার 15 দিন পরে আপনি আবার ডাই অ্যামোনিয়াম ফসফেট দেবেন। রুট ট্রিটমেন্ট যেমন চলছিল সেটা চলবে, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড সব কিছু চলবে। শুধুমাত্র ডাই অ্যামোনিয়াম ফসফেটটা যদি দিতে পারেন গাছ একদম তত্তরিয়ে বাড়বে, গাছের প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ হবে এবং তার সাথে সাথে কিন্তু আমি যেরকমভাবে এখন গাছের ফুল দেখাচ্ছি এরকম সুন্দর সুন্দর কিন্তু ফুল আপনারা এই সময়টাতে পাবেন। ফুলের সাইজ হয়তো একটু ছোট হবে, কিছু কিছু ফুল হয়তো পোকায় নষ্ট করে দেবে, যেমন দেখুন এখানে এই ফুলটা। তো এরকম দুটো একটা প্রবলেম হয়তো থাকবে, কিন্তু বাগান ভর্তি আপনি কিন্তু ফুল পাবেন। ঠিক আছে, বাগানকে ক্লিন রাখুন এবং তার সাথে সাথে অন্যান্য যে সমস্তগুলো আমি করতে বলেছি সেগুলো একটু একটু করার চেষ্টা করুন। সপ্তাহে একটা দিন এই গাছগুলোকে সময় দিন, দেখবেন খুব ভালো রকমের গাছ হচ্ছে, কোনো কিছু প্রবলেম হবে না। যা কিছু বলার থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে, পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, সেখানেও সব কিছু জানাতে পারেন। যা কিছু দরকার হবে সব কিছু কিন্তু হেল্প করা হবে। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন। আজ এটুকুই।